নমস্কার বন্ধুরা, মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এটা খাওয়া যেতে পারে। এবার দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই। প্রথমে একটা চাল কুমড়ো ভালোভাবে ধুয়ে নিয়েছি। চাল কুমড়ো কচি আছে, এবার কেটে দেখে নিচ্ছি। দু টুকরো করে এটা কেটে নেব। কাটার পর বুঝতে পারবো এটা কতটা কচি আছে। দেখুন চাল কুমড়োটা কচি আছে। এবার এর থেকে ছোট ছোট টুকরো করে নেব। তারপর এটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। খোসাটা একটু ডিপ করে ছাড়াতে হবে, যেন সবুজ অংশটা না থাকে। এই সবুজ অংশটা অনেক সময় তেতো তেতো লাগে। যাই হোক, আবারও এটা টুকরো করে এবার পাতলা পাতলা করে কেটে নেব। তারপর আরও ছোট ছোট পাতলা টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবে পুরো চাল কুমড়োটা কেটে নেব। পুরো চাল কুমড়োটা কাটা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বড় 1 গ্লাস জল। জলটা ফুটে উঠলে এর মধ্যে কেটে রাখা চাল কুমড়োটা সব দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নেব। এটাকে ঢেকে দিলে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5-6 মিনিট পর। দেখুন এটা ফুটে উঠেছে আর এটা সিদ্ধ হয়ে গেছে। এটা পুরোপুরি সিদ্ধ করবার দরকার নেই, মোটামুটি এরকম সিদ্ধ করলেই হবে। এবার এটা নামিয়ে জল ঝরিয়ে নেব। কড়াটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এবার এখানে 200 থেকে প্রায় 250 গ্রামের কাছাকাছি মুগ ডাল দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ডালটা ভালোভাবে ভেজে নেব। হালকা বাদামি করে ডালটা ভেজে নিতে হবে। ডালটা ভাজা হয়ে গেছে, এটা থেকে খুব সুন্দর গন্ধও আসছে। দেখুন এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। জলটা দিয়ে আমি এটাকে 60 থেকে 70% মতন সিদ্ধ করে নেব। দেখুন ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটু দেখে নেব। দেখুন ডালের বাইরের অংশটা সিদ্ধ হয়ে গেছে আর ভিতরে একটু দানা ভাব আছে। ঠিক এরকম সময় এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরানো চাল কুমড়ো। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব গরম জল। আরও একটু গরম জল লাগবে, দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটার মধ্যে আরও একটু সামান্য জল দেব, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নেব, যেন হলুদের কাঁচা গন্ধ না থাকে। তারপর আমি এটা মিনিট 2-3 ফুটিয়ে এটা নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়ে কড়াটা ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 2 পিস শুকনো লঙ্কা, 2 পিস তেজপাতা আর 4 ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ গ্রেট করা আদা আর 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভেজে নেব। এটা একটু ভাজা হয়ে গেলে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব চাল কুমড়ো আর মুগ ডাল। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। কিছু সময় ধরে হালকা হাতে এটা মিশিয়ে নিতে হবে। আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ
চিনি আর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে গরম মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু মুগ ডাল দিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসছে বলে আমি এখানে গরম মশলার ব্যবহার করছি না। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আরও মিনিট 2 ফুটিয়ে নেব। এটা থেকে খুব সুন্দর গন্ধ আসছে। দেখুন এটা বেশ কিছু সময় হয়েছে, ফুটে গেছে। আর বেশি সময় ফোটালে এটা একদমই গলে যাবে। এরকম সময় এটা নামিয়ে নিতে হবে। তো ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।